চেয়ারম্যান তারেক রহমান বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। আর এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, দীর্ঘ 23 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন ঠাকুরগাঁওয়ে, কেমন প্রতিশ্রুতি পেতে যাচ্ছেন উত্তরের মানুষরা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে পরে তারেক রহমান এই ঠাকুরগাঁওয়ের মাটিতে আসছেন। স্বভাবতই এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন এটি, যখন আমরা ঠাকুরগাঁও একে দাঁড়িয়ে কথা বলছি, এবং সেই জায়গা থেকে যেহেতু বিএনপির দুই শীর্ষ নেতার এই যে আগমন, অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জায়গাটি তার একটি সংসদীয় আসন, পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবে, এটি ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আসলে ভিন্ন মাত্রা পেয়েছে। এবং আমরা দেখছি যে 11:30টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও এই সকাল থেকেই এখানে নেতাকর্মীরা ভিড় করছেন, কর্মী সমর্থকরা ভিড় করছেন, এর বাইরে সাধারণ মানুষে এসেছেন। এর যে বিষয়টি রয়েছে এখানে, আপনি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলেন যে সাধারণ মানুষের প্রত্যাশাটা কি, বা এখানে নেতাকর্মীরা কি প্রত্যাশা করছেন যেহেতু তারেক রহমান আসবেন। সেই ঠাকুরগাঁওবাসীর বেশ কিছু প্রত্যাশা আমরা যখন কথা বলছি, তারা বলছেন যে এখানে একটি বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর রয়েছে, সেটি যাতে পুনরায় চালু হয় সেই দাবিটি তারা তারেক রহমানের কাছে করবেন। পাশাপাশি এখানে একটি ইপিজেড তৈরি, যেহেতু এই উত্তরাঞ্চলে কিন্তু কৃষি নির্ভর এলাকা, পাশাপাশি এখানে বেকার সমস্যা রয়েছে এই অঞ্চলে, যাতে শিল্প তৈরি হয়, অর্থাৎ ইপিজেডের একটি দাবি তারা করবেন। যদি তারেক রহমান ক্ষমতায় আসে বা তার দল ক্ষমতায় আসে, সেটি বাস্তবায়ন করবে এটি বলছিলেন। পাশাপাশি এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দাবি এই এলাকার মানুষের রয়েছে, এবং একই সাথে এখানে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, অর্থাৎ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যাতে প্রতিষ্ঠা করা হয় সেই দাবিটিও এখানকার মানুষের রয়েছে। পাশাপাশি শুরুতে যেটি বলার চেষ্টা করছিলাম, যেহেতু এটি কৃষিভিত্তিক অঞ্চল, সেক্ষেত্রে এই যে কৃষি পণ্য কেন্দ্রিক যে শিল্প, সেটি যেন এখানে গড়ে তোলা হয় বা কৃষকদের বিকাশের জন্য যাতে কাজ করা হয়, সেই দাবিটিও এখানে যে সাধারণ মানুষ বা বিএনপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা জানাবেন, এবং তারা বিশ্বাস করছেন বা তারা বলছেন যে তারেক রহমান তাদের এই প্রতিশ্রুতিগুলো দিবেন। পাশাপাশি যে এই বিষয়টি, এই জনসভা সফল করার জন্য আজকে আমরা দেখছি যে ঠাকুরগাঁও, আপনি জানেন 3টি সংসদীয় আসন রয়েছে, ঠাকুরগাঁও 1, 2, 3। এর পাশাপাশি পার্শ্ববর্তী দুটি জেলা অর্থাৎ পঞ্চগড় থেকে এবং দিনাজপুরের থেকে একজন সংসদ সদস্য এখানে এই জনসভায় যোগ দিবেন। অর্থাৎ আজকে তারেক রহমান মোট 5 জনকে এইখানে তাকে পরিচয় করে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন। তারেক রহমান বিমানবন্দরে করে তিনি প্রথমে সৈয়দপুরে আসবেন বিমানবন্দরে, পরে হেলিকপ্টার যোগে এই মাঠে আসবেন এবং তিনি মাঠে এসে যোগ দিবেন। নেতাকর্মীরা দেখছি যে সবশেষ নেতাকর্মীরা ভিড় করছেন এবং প্রত্যাশা করছেন যে মাঠটি রয়েছে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এই ছিল এখন পর্যন্ত তারেক রহমানের নির্বাচনী জনসভা ঠাকুরগাঁও যে 11:30টায় শুরু হবে, 11:30টায় তার সবশেষ।